দর্শক সবাইকে শুভেচ্ছা। উপসাগরীয় অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এখানে কতজন মানুষ মারা যাবে তার কোনো হিসাব নেই। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হচ্ছে, মুসলিম বিশ্ব এই ইরানের পাশে নেই। পৃথিবীর সাধারণ মুসলিমরা ইরানের পাশে আছে, কিন্তু কোনো মুসলিম দেশ হিসাবে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত ইরানের পাশে যায় নাই। এর কারণটা কি? ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে এটা হচ্ছে একটি প্রাণ বাঁচানো, যান বাঁচানো, দেশ বাঁচানোর একটা রাজনীতি। মুসলিম বিশ্বে বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর এক নম্বরে রাষ্ট্রটা হচ্ছে ইরান। তার পাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই। তারই পাশে যে কটা মুসলিম রাষ্ট্র আছে, সে কটা রাষ্ট্রের মধ্যেই আমেরিকার যুদ্ধের ঘাঁটি তৈরি করে রেখেছে প্রায় 40 বছরের কাছাকাছি। কিন্তু মুসলিম বিশ্ব কেন ইরানের পাশে নেই? একটি বিষয় ব্যাখ্যা করি। যেদিন মুসলিম বিশ্ব এক হবে, সেদিন ইসরায়েল বলতে আর কোনো শব্দ থাকবে না। এই ইসরায়েল রাষ্ট্রই থাকবে না। ইসরায়েল কোনো রাষ্ট্র তো নেই। এই প্যালেস্টাইনকে দখল করেই ইসরায়েল ঘোষণা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, ইরান এই আমেরিকার সাথে যুদ্ধ করে কয়দিন, কত সময় টিকতে পারবে? আমার ক্ষুদ্র ধারণায়, ক্ষুদ্র চিন্তায় বলছে, অনেকের সাথে দ্বিমত হবে আমার চিন্তা। ক্ষুদ্র ধারণা এটাই হচ্ছে যে সর্বোচ্চ 2 মাস অর্থাৎ 60 দিন আমেরিকার সাথে যুদ্ধ করে টিকতে পারবে যুদ্ধের মাঠে। তারপর ইরানের রসদ, যে যুদ্ধের যে সরঞ্জাম, রসদ, এগুলা ফুরিয়ে যখন যাবে, ইরান অটোমেটিকলি পতন হয়ে যাবে। ইরানের সৈনিকগুলা সাহসী। যতক্ষণ পর্যন্ত তাদের হাতে রসদ থাকবে, যুদ্ধের অস্ত্রগুলা থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা মরণপণ লড়াই করতে পারবে। কিন্তু যখন তাদের হাতে যুদ্ধের সরঞ্জাম থাকবে না, তখন যাকে যাকে আত্মসমর্পণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, আসলে বাস্তবতা। রাশিয়া, চায়না, এগুলা তো ইরানের সাথেই আছে। তারপর উত্তর কোরিয়া আছে। কিন্তু কেউ তো বিনা স্বার্থে, বিনা পয়সায়, বিনা ডলারে কেউ তো অস্ত্র দেবে না। ফ্রি তো কেউ দেবে না। অস্ত্র নেবেন, ঠিক আছে, আমি দেব, আমি পৌঁছে দেব, টাকা দেব, টাকা দেন। টাকা নেই, দিতে পারবো না, কারণ তাদের ব্যবসা। তার জন্যই ইরান সর্বোচ্চ 60 দিন অর্থাৎ 2 মাস যুদ্ধের ময়দানে টিকতে পারবে। এখানে আরও অনেক বিষয় আছে। খাদ্যর ঘাটতি হবে, চিকিৎসার ঘাটতি হবে, মানুষ মরবে, বিল্ডিং ধ্বংস হবে, দেশের ক্ষয়ক্ষতি হবে, নানান ধরনের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু এই 60 দিন পর্যন্তই ইরান টিকতে পারবে, যা আমার ক্ষুদ্র চিন্তা এগুলা খুঁজে পাওয়া যায়। দর্শক, আগামীতে আসব ইরানের যুদ্ধ নিয়ে, আপনাদের পাশে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।